কোনো কোনো দল আছে, দল ফ্যাসিস্ট, কিন্তু তার ব্যক্তিরা এরকম যে হ্যাঁ, গণমুখী তারা। এমন চরিত্রের মানুষ আপনার দলের লিডারও হতে পারে, যার কাছে সারা বছরও একজন মানুষ কোনো প্রয়োজন নিয়ে আসে না। এখন যে পরিস্থিতি বা এই নির্বাচনে জামাতের যে ৭৭ থেকে ৮১টা আসন পেল, এটাকে আপনি কিভাবে দেখছেন বা তারা কেন ক্ষমতা যেতে পারলো না? আমি এটাকে আল্লাহর অনুগ্রহ হিসেবে দেখছি। আল্লাহ মেহেরবানি করেছেন তাদের প্রতি, যারা ইসলামের প্রতিষ্ঠার জন্য দেশে কাজ করে, কোরআনের শাসন কায়েমের জন্য যারা চেষ্টা করে, তাদের প্রতি আল্লাহ খুশি হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। আর যারা এর বিরোধিতা করবে, তারা নিজেদের জন্য কুয়া খনন করবে, সেই কুয়ায় পড়ে তাদের মৃত্যু হবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন। তবে আমি আশাবাদী যে আল্লাহই পরিবর্তন দিয়েছেন, বিয়ন্ড নলেজ অফ এনিবডি, যে আল্লাহ তারা পরিবর্তন দিয়েছেন, সেই আল্লাহ করবেন ভালো। আগামীতেও ইনশাআল্লাহ আল্লাহ ভালো করুন, আল্লাহর কাছে আমরা চাই। আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের কাছেও আমি চাই যে তারা আল্লাহর দোয়া করুক এবং নিজেদেরকে এই ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করুক সবাই। সেটা তাদের জন্য দুনিয়ারও কল্যাণ নিয়ে আসবে, আখেরাতেও তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে, এটা আমি চাই। ক্ষমতায় না যাওয়ার পেছনে কি জামাতের কোনো ভুল ছিল কিনা? আমার মনে হয় না। দে ট্রাইড দেয়ার বেস্ট। এবং বিশেষ করে যিনি আমিরে জামাত, উনি একজন গণমুখী মানুষ। এই যে আমরা যে বুঝি না যে কেন মানুষ ইলেক্টেড হয় না, ইসলামরে ভোট দেয় না কেন, এই যে আমরা বুঝতে চাই না, এটা ঠিক না। আসলে হইল কি, যারা গণমুখী লোক তারা ঠিকই হয়ে যায়। মৌলানা আব্দুস সোবহান সাহেব ছিলেন গণমুখী, অনেক মানুষ তার কাছে আসতো এবং তিনি অনেক মানুষের পারপাস অন্তত মুখে দোয়া করে হলেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। অ্যাডভোকেট আনসার আলী সাহেব গণমুখী মানুষ ছিলেন। এরকমভাবে যারা গণমুখী চরিত্রের মানুষ, তাদেরকে যদি আপনি নমিনেশন দিতে পারেন, তাহলে তারা রিটার্ন চলে আসবে ইনশাআল্লাহ। তারা ভালো করবে আশা করা যায়। আপনি এমন চরিত্রের মানুষ আপনার দলের লিডারও হতে পারে, যার কাছে সারা বছরও একজন মানুষ কোনো প্রয়োজন নিয়ে আসে না। তো এই ধরনের মানুষকে মানুষ ভোট না দেওয়াটাই স্বাভাবিক। আর যারা নাকি মানুষের প্রয়োজন নিয়ে ডিল করে, এবং তাদের কাছে একটা আমি দেখছি কোনো কোনো দল আছে, দল ফ্যাসিস্ট, কিন্তু তার ব্যক্তিরা এরকম যে হ্যাঁ, গণমুখী তারা। অনেক লোক সে যখন বের হয় তার পিছনে পিছনে হাঁটে অনেক লোক। এই যে গণমুখী চরিত্রের লোক, এই ধরনের লোককে যখন আপনার এদের আধিক্য যখন হবে ইসলামের ইয়ের ভিতরে, তখন ইসলাম কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জামাতের করণীয় কি? সংসদে জামাত আসলে কি করতে পারবে? সংসদে তারা যে প্রথম কথা হলো কোনো গুনার কাজ করবে না, অন্যায় করবে না, এটাই তো বড় অ্যাচিভমেন্ট। আর ভালো করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, এতে আমার কোনো সন্দেহ নেই।